লীলার মেয়ে রানী পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু তারা ছিল খুব গরিব। লীলা তার জমিতে খুব কষ্ট করে হাল চালিয়ে চাষবাস করত। মা, আমিও যাব তোমার সাথে মাঠে কাজ করতে। তোমার তো একা একা কাজ করতে খুব কষ্ট হয় বলো। না রে মা, তুই পড়াশোনাই কর। তুই যখন লেখাপড়া করে বড় চাকরি পাবি, তখন আমাদের সব দুঃখের দিন ঘুচে যাবে। উফ, শরীরটা আজ একদম দিচ্ছে না। উফ, এই রানী, তো তোর মা মাথা ঘুরে পড়ে গেছে মাঠে, চল দেখবি, চল। তাই নাকি? চলো চলো। ও মা, মা, কি হয়েছে গো তোমার? মা গো, তাকাও। মায়ের কি হয়েছে গো বৈদ্য দাদু? না খেয়ে খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে, আর কঠিন অসুখ বাঁধিয়ে ফেলেছে। শহরে যেতে হবে, অনেক টাকা লাগবে। গ্রামে এই রোগের চিকিৎসা হবে না। তাও আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, কদিন বিশ্রাম নিতে বল তোর মাকে। ও ভূপতি জেঠু, তোমার কাছে কিছু পয়সা ধার হবে গো? আমাকে দাও না, মায়ের শরীরটা না খুব খারাপ। বৈদ্যমশাই মাকে ভালো খাবার খাওয়াতে বলেছে। তুমি পয়সা ধারে দাও, আমি ফসল বেচেই তোমার ধার শোধ করে দিয়ে দেব। এই দাঁড়া দাঁড়া, অমনি না শোধ দিয়ে দেব, নিজের খাবার জোটে না ও ধার শোধ দেবে? যা, তোর মা তোর নাম রেখেছে তো রানী, আর তাতে লোকের কাছে হাত পেতে চাস কেন? রানীর মতো হয়ে দেখা না, যা এখান থেকে যা। খেতে পায় না, নাম আবার রানী, আদি খেতা। মা, তুমি যাচ্ছটা কোথায়? কেন রে মা, মাঠে যেতে হবে না নাকি? না মা, তোমাকে যেতে হবে না, তুমি কদিন বিশ্রাম নাও। এই কদিন আমি যাব মাঠে। আহারে, সাপটা কত কষ্ট পাচ্ছে। এরপর রানী কিছু গাছগাছরা বেটে সাপটার গায়ে লাগিয়ে দেয়, আর সাপটা অনেকটা সুস্থ হয়ে ওঠে। তুমি তো খুব দয়ালু হে মেয়ে। মানুষরা সাপ দেখলে ভয়ে পালায় আর মেরে ফেলে, আর তুমি আমাকে সেবা করে সুস্থ করে তুললে। বলো বলো, তোমার কি চাই বলো? আমার মাকে সুস্থ করে দাও না। তোমার কাছে কোনো ওষুধ আছে? আমার মা খুব অসুস্থ জানো। তোমার মায়ের যে রোগটা হয়েছে তা শহরের ওষুধেও সারবে না, তবে হ্যাঁ, নাগমণি দিয়ে সারতে পারে। নাগমণি? সেটা কোথায় পাবো গো? এই গভীর জঙ্গলের পশ্চিম দিকে হেঁটে যাও, দেখবে একটা গুহা পাবে। সেই গুহার গায়ে সাপের চিহ্ন আঁকা থাকবে। গুহার ভিতরে গেলেই পাবে সেই নাগমণি। কিন্তু দাঁড়াও, মণিকে পাহারা দেয় সর্পরাজ নাগবালা। নাগবালা তোমাকে 3টে প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাব যদি তুমি ঠিক ঠিক দিতে পারো, তবেই তুমি নাগমণি পাবে, নয়তো নাগবালা তোমাকে পাথরের মূর্তি বানিয়ে দেবে। ধন্যবাদ, আমি মায়ের জন্য সব করব। ঘুমাচ্ছে, এই সময়ে আমাকে বেরোতে হবে, নয়তো মা আমাকে যেতে দেবে না। আরে, এই তো সেই
নাগ গুহা। আরে বাবা, এখানে কত সাপ! আমাকে যেতে দাও না গো তোমরা। আমার মা না খুব অসুস্থ, আমি নাগবালার সাথে দেখা করেই চলে যাব। আরে এই তো সেই মণি। দাঁড়াও, কে তুমি? মণিতে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমার? প্রণাম সর্পরাজ, আমি রানী। আমার মা না খুব অসুস্থ, তাই নাগমণি নিতে এসেছি। মা সুস্থ হয়ে গেলেই নাগমণিকে আবার এখানে রেখে যাব। আচ্ছা, বেশ বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিলেই তবেই তোমাকে নাগমণি নিয়ে যেতে দেব, নয়তো এই যে মূর্তিগুলো দেখছো তো, তুমিও এদের একজন হয়ে যাবে। আচ্ছা সর্পরাজ, ধরুন প্রশ্ন, আমি চেষ্টা করছি বলার। তোমার প্রথম প্রশ্ন, বাতাসের চেয়েও চঞ্চল কে? আগে মন। মন বাতাসের চেয়েও চঞ্চল। একদম সঠিক উত্তর। আচ্ছা বেশ, এবার তোমার পরের প্রশ্ন, এরা বাপ বেটা, ওরা বাপ বেটা, তাল তলা দিয়ে যায়, 3টি তাল পড়লে তারা সমান ভাগ পায়, বলো তো এরা কারা? এরা 3 জন হলো বাবা, ছেলে ও নাতি। বাহ রানী, তুমি খুব ভালো উত্তর দিয়েছো, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। এটাই তোমার শেষ প্রশ্ন, এর ঠিকঠাক উত্তর দিতে পারলেই তুমি নাগমণি নিয়ে যেতে পারবে। তোমার শেষ প্রশ্ন হলো, এমন কি যা সবসময় তোমার সামনে থাকে কিন্তু তুমি তাকে দেখতে পাও না? আমার সামনে থাকে, আমি দেখতে পাই না। ভবিষ্যৎ আমাদের সামনে থাকে, কিন্তু ভবিষ্যৎকে কোনোদিন আমরা দেখতে পাই না। বাহ বাহ, একদম সঠিক উত্তর দিলে। এবার তুমি নাগমণি নিয়ে যেতে পারো। এই নাগমণি শুধু তোমার মাকে সুস্থই করবে না, তোমাদের ধনীও করবে, এবং তোমাদের কাজ সম্পূর্ণ হলে নাগমণি নিজে থেকেই এইখানে চলে আসবে। মা, তুই কোথায় গিয়েছিলি? আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম রে। এই দেখো মা, আমি নাগমণি আনতে গিয়েছিলাম, এটা তোমার কপালে ছোঁয়াতেই তুমি সুস্থ হয়ে যাবে। এরপর নাগমণির দৌলতে লীলা ও রানী অনেক ধনী হয়ে যায়, আর এরপর নাগমণি নিজের জায়গাতেও ফিরে যায়। নাগমণির সাহায্যে রানীর ভাগ্য ফেরার ঘটনা গ্রামের সবার মুখে মুখে ফিরতে থাকে। গো, কিছু একটা করো, আমার তো হাত চুলকাচ্ছে বড় লোক হওয়ার জন্য। চলো আমরাও যাই তাহলে ওই নাগলোকে। এই সরে যা, সরে যা সব অপদার্থ সাপের দল, নয়তো এক্ষুনি গুলি চালিয়ে দেবো, গুলি চালিয়ে সবটাকে মেরে ফেলবো। আরে ওই দেখো দেখো, ওই তো নাগমণি। আবার আবার কে এসেছে নাগমণি নিতে? আমরা। তোমার ওই নাগমণি আমাদেরকে রানীর মতো বড়লোক করে দেবে গো। তা দেবে, তবে আমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে। ধরো ধরো, যা ধরবে তারই উত্তর দেব, পয়সার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, তোমাদের প্রথম প্রশ্ন, 1 কেজি তুলো নাকি 1 কেজি লোহা, কোনটা বেশি ভারী? এই প্রশ্নটা আমি বলবো, লোহা ভারী, লোহা। আমি জানি লোহা তুলোর থেকে ভারী হয়। ভুল উত্তর। দুটোর ওজনই যখন 1 কেজি, তাহলে তো দুটোর ওজনই সমান। এই
এই তুমি চুপ করো তো, আমাকে বলতে দাও। তোমার জ্বালায় আমি নাগমণি হারাবো। করো সাপ করো, তুমি আমায় প্রশ্ন করো। আচ্ছা বেশ, বলো। একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। এ আবার কেমন প্রশ্ন? পোকামাকড় আলোয় ফিরে আসে। ভুল উত্তর। ভুল উত্তর দিলে এবারও। উত্তর হবে ছায়া। তোমাদের শেষ প্রশ্ন। এক বৃক্ষে ফুটেছে এক জোড়া ফুল, হীরা মানিক কভু নয়, তারা সমতুল। বলো তো কি হবে? এক বৃক্ষে ফুটেছে সাদা জবা, লাল জবা হবে। আমাদের বাগানে আছে একটা গাছে সাদা জবা, লাল জবা ফোটে। এবারও ভুল উত্তর দিলে। উত্তর হবে চোখ। লোভের বশে তোরা আজ তোদের বিপদ নিজেই ডেকে আনলি, এবার মূর্তি হয়েই থাক। অতিরিক্ত লোভ সবসময় বিপদ ডেকে আনে।